2026 বিশ্বকাপ ফুটবল মানে তিন দেশের আঙিনায় এক মহাযজ্ঞ। গত আসরের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এই মিশন কেবল মুকুট রক্ষা নয়, বরং শ্রেষ্ঠত্ব ধরে রাখার এক অগ্নি পরীক্ষা। আর সেই পরীক্ষার প্রথম এবং প্রধান ডাল হলো গোলপোস্টের প্রহরী। লিওনেল স্কালোনির আর্জেন্টাইন দুর্গ পাহারা দিতে কারা থাকছেন সম্ভাব্য তালিকায়। গোলবারের নিচে দাঁড়িয়ে এক অদম্য প্রহরী, ছকে আগুন হাতে ভরসা, প্রতিপক্ষের স্বপ্ন ভাঙায় যেন তার কাজ। টাইব্রেকারের মঞ্চ হোক কিংবা ম্যাচের শেষ মুহূর্ত, আর্জেন্টিনার গোলপোস্টে গত কয়েক বছরে সবচেয়ে নির্ভরতার নাম একটাই, এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার বর্তমান গোলকিপিং পজিশনের সূর্য বলা হয় তাকে। গত বিশ্বকাপে তার সেই অতিমানবীয় সেভ এবং পেনাল্টি বক্সে মানসিক যুদ্ধের কৌশল তাকে বাকিদের থেকে যোজন যোজন এগিয়ে রেখেছে। 2026 বিশ্বকাপে তার বয়স হবে 33, যা একজন গোলরক্ষকের অভিজ্ঞতার শিকড়। বড় কোনো চোট না থাকলে তিনিই থাকবেন 1 নম্বর গ্লাভসাতে। ক্রিস্টাল প্যালেসের হয়ে ইউরোপ কাঁপানো ওয়াল্টার বেনিতেজ এখন আর্জেন্টিনার স্কোয়াডের নিয়মিত মুখ। বেনিতেজের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার পজিশনিং এবং উচ্চতা। লম্বা হাতে রিফ্লেক্সে তিনি অনেক অসম্ভব বল তালুবন্দি করতে দক্ষ। বর্তমানে তাকে মার্তিনেজের সবচেয়ে শক্তিশালী ব্যাকআপ হিসেবে দেখা হচ্ছে। ইউরোপীয় ফুটবলে জেরোনিমো রুলি এখন এক পরিচিত নাম। অলিম্পিক মার্চের গোলপোস্টে তিনি এখন ভরসা জোগাচ্ছেন। রুলি কেবল একজন শর্ট স্টপার নন, আধুনিক ফুটবলের দাবি অনুযায়ী তিনি বল পায়েও বেশ সাবলীল। দলের তৃতীয় গোলরক্ষক হিসেবে তার স্কোয়াডে থাকা প্রায় নিশ্চিত। তবে কোচ চাইলে যে কোনো মুহূর্তে বড় ম্যাচের দায়িত্ব নিতেও তিনি প্রস্তুত। ইতালিয়ান ক্লাব আতলান্তার হয়ে আতলেতিকো মাদ্রিদে নিজে যাচ্ছে না হুয়ান মুচো আবারও জাতীয় দলে নিজের জায়গা পোক্ত করার লড়াইয়ে ফিরেছেন। মাঝখানে কিছুটা সময় অপূর্ণ থাকলেও তার গোলকিপিং সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই কারো। বেনিতেজ ও রুলির সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাকে ক্লাব ফুটবলে আরও ধারাবাহিক হতে হবে। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার আকাশি সাদা দুর্গ কেবল আক্রমণভাগ দিয়ে রক্ষা হবে না, বরং পোস্টের নিচে এসআর প্রহরী যে কোনো একজনের বিশ্বাস্ত গ্লাভ জড়াই হতে পারে শিরোপা ধরে রাখার মূল চাবিকাঠি। ভক্তদের প্রত্যাশা, যিনি গ্লাভ হাতে দাঁড়াবেন তার হাত ধরে সংরক্ষিত থাকবে আর্জেন্টিনার গৌরব।